তো অনার্য পতিত জাতি, যাদের সমাজে বর্ণাশ্রম প্রথা প্রচলন নেই, তারাও ভগবান শ্রী জগন্নাথ দেবের কৃপা পান। উদাহরণস্বরূপ বলা যায় যে শ্রী জগন্নাথ দেব নীলমাধব স্বরূপে অনার্য সবর জাতির বিশ্বাবসুর পূজার নৈবেদ্য বনফুল ও কন্দমূল গ্রহণ করে তাকে কৃপা করেছেন, তাকে কৃতার্থ করেছেন। আবার এক যবন কুলোদ্ভূত ভক্ত সালবেগ তার মাতার কাছ থেকে জানতে পারেন যে তারা পতিত, আর পতিত পাবন শ্রী জগন্নাথ দেব রয়েছেন শ্রীক্ষেত্র পুরীধামে। মায়ের কাছ থেকে একথা শুনে সালবেগ শ্রী জগন্নাথ দেবকে দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তখন তিনি শ্রী জগন্নাথ দেবকে দেখার জন্য শ্রীক্ষেত্র পুরীধামে চলে আসেন, কিন্তু তাকে পুরীর শ্রীমন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না। তখন সিংহদ্বারের বাইরে থেকেই সেই সালবেগ তিনি জগন্নাথ দেবকে দর্শনের জন্য কাতর প্রার্থনা করতে থাকেন। তার কাতর প্রার্থনায় শ্রী জগন্নাথ দেব খুব সন্তুষ্ট হন এবং তিনি বড় দেউলিয়া থেকে সিংহদ্বারে এসে উপস্থিত হন। সেই থেকেই পতিতদের কৃপা আশীর্বাদ প্রদান করার জন্য তিনি পতিত পাবন রূপে, পতিত পাবন শ্রী জগন্নাথ রূপে সিংহদ্বারেই অবস্থান করছেন। এই সালবেগ পতিত পাবন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে পতিত পাবন অষ্টকম রচনা করেছেন। জয় শ্রী পতিত পাবন শ্রী জগন্নাথ দেব কি জয়।